ভাবে আমরা পাবলিশ করলাম, মানে সাবমিট করলাম কন্টেস্টে, তারপরে কিভাবে পোর্টফোলিওতে জমা রাখলাম, সবকিছুই আমরা শিখে ফেললাম। চেষ্টা করব বিজনেস। তাহলে কন্টেস্ট ভুলে যেতে পারেন, ব্রাউজ থেকে কন্টেস্টে গিয়ে এই কন্টেস্ট আমরা বের করছি। এখানে ফাইনাল যে আউটপুটটা তাকে দিতে হবে, এআই ফাইল দিতে হবে, ইপিএস ফাইল অর পিডিএফ। তাহলে এআই হলো আমাদের ইলাস্ট্রেটরে করতেছি এটা, এআই ও ইপিএস দুইটাই ভেক্টর ফরম্যাট। পিডিএফটাও হাই রেজুলেশন থাকে, রেজুলেশনটা নষ্ট হয় না, পাশাপাশি পিডিএফটাও এডিটেবল হয়। আর তার সাথে পিএনজি দিতে বলছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর করতে হবে। তার এখানে বিজনেস কার্ড অলরেডি করা আছে, সেটাকে সে আরো নতুনভাবে রিবিল্ড করতে আছে এই বিজনেস কার্ডটা। তো প্রথম কাজ হলো আমাদের ফাইলগুলো ডাউনলোড করে নেই। লোগো আর আগের বিজনেস কার্ড। তো এবার আমরা বিজনেস কার্ড কি হবে, প্রিন্ট হবে, তাহলে এখানে প্রিন্টে যেতে হবে, তারপরে এখানে ইঞ্চি লিখতে হবে। যেহেতু আমরা ইঞ্চি দিয়ে করতেছি, সেন্টিমিটার মিলিমিটার দিয়েও করতে পারবেন, আমরা ইঞ্চিটা জানি এই জন্য ইঞ্চিটা করতেছি, বা ইঞ্চি ফিট আমাদের দেশে বেশি চলে। ইঞ্চি দিলাম 3.5/2। এখন এটা যদি এখানে ইঞ্চির জায়গায় পিক্সেল করি অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, আবার সেন্টিমিটার মিলিমিটার করলে অটোমেটিক সে কনভার্ট করে নেয়। তো এখানে লিখে দিই বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন। যেহেতু প্রিন্ট হবে একটা ব্লিড এরিয়া রাখতে হবে, 0.125 ব্লিড এরিয়া দিলাম। এই যে আর্টবোর্ড চলে আসছে, প্রথম কাজ হলো আর্টবোর্ডের ব্লিড এরিয়া সহ আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা শুধু ফিল কালার থাকবে, স্ট্রোক কালার না। এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, যেহেতু ব্লিড এরিয়া পর্যন্ত আমার শেপটা নেওয়া আছে, তাহলে আমাকে দুইবার নিতে হবে মাইনাস, মানে একবার স্ট্যান্ডার্ড সাইজে আসলো, আরেকবার ওইখান থেকে আমার শেপটা এরিয়া আসলো। Ctrl+5। যদি এই শেপটা আমার বিজনেস মানে আর্টবোর্ডের সমান হইতো, তাহলে একবার নিলেই হইতো -0.125। বুঝা গেছে? কন্ট্রোল, এটাকে লক করে দিই, Ctrl+2। ফাইলটা আগে সেভ করি, ইলেকট্রিসিটি চলে গেলে যেন ফাইলটা আমাদের থাকে। ডাউনলোড, এখানে বিজনেস কার্ড লিখি, ফাইল ফরম্যাট সেভ করতেছি এআই ফরম্যাট। তাহলে এখানে পুরো প্রসেসটা দেখানো হবে, যে ফাইলটা ক্লায়েন্টকে ফাইনাল, যদি আপনার এটা মনে করেন উইন করলেন, এখন ফাইল ক্লায়েন্টকে কিভাবে দিতে হবে সেই প্রসেসটা সহ দেখাই দিব, যেন পরে আর বারবার দেখাইতে না হয়। তাহলে ফাইল থেকে প্লেস প্লেস করে আমার যে এখানে আগের বিজনেস কার্ডটা আছে এবং লোগোটা, এই দুটা বিজনেস কার্ড ফোল্ডারে নিয়ে নিলাম। এখান থেকে আমি প্লেস করব বিজনেস কার্ড লোগো। তাহলে ক্লায়েন্ট বলে দিছে যে আগের বিজনেস কার্ডটা তার, চাইলে এটাই করতে পারেন, আপনি চাইলে একটু নিজের মতো করে মডিফাই করতে পারেন, কিন্তু তার ব্র্যান্ড কালার তো ঠিক রাখতে হবে। এই যে লোগো, লোগোটা বড় হচ্ছে না, আবার নেই ফাইল থেকে প্লেস। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হলো ফ্রন্ট পার্ট আর একটা হলো ব্যাক পার্ট। তাহলে আমরা আগে নিচেরটা করি, সামনের অংশটা যেহেতু বেশি সময় লাগবে না। একই ব্যাকগ্রাউন্ড, শুধু এখানে যেহেতু দুইটা কালার, দুইটা কালারকে বেস করে সে ডিজাইনটা করছে, যদিও কালার আরো আছে এখানে। তো আমরা একটা চেষ্টা করি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বানানোর, যদি ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 দিয়ে আনলক করলাম। এখানে ফিল কালারে যায়, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট, এই যে 3 নাম্বার যেটা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটা সিলেক্ট করলাম, তাহলে 4টা পয়েন্ট বের হয়ে আসলো। এই পয়েন্টটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে অরেঞ্জ এই কালারটা দিলাম। ঠিক এই যে এটা আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম। এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই ব্লু কালার, এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই যে লাইট কালার। এখন এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুল থেকেও আমরা এটাকে আবার পয়েন্টগুলো, মানে কোন দিকে কালার কম বেশি রাখতে যাচ্ছেন, এটা আপনি করতে পারবেন এখান থেকে।
তাহলে আমরা আপাতত এই কালারটা নিয়ে করতেছি, আমরা দুইটা কালারে রাখবো, ওর অরিজিনাল যে কালারটা আছে সেটাও রাখবো, এটা রাখবে। তো মেইন আমাদের ডিজাইনটা, ডিজাইনটা নিয়ে ভাবতে হবে। তার আগে যেটা আমাদের তার কন্টেন্টগুলো নিয়ে আসি। এই কন্টেন্টগুলো, এটার জন্য যেটা আমাদের আগে কাট করা আছে, এই কন্টেন্টগুলো কপি করে নিয়ে যাই, তাড়াতাড়ি হবে। কন্ট্রোল ভি, সবগুলো দেখার সুবিধার জন্য আপাতত 7 করলাম। তাহলে কন্টাক্ট ইনফরমেশনের সাইজ এখানে 6 দেওয়া আছে, 7 করে দিলাম। আইকনগুলো শিফট ধরে একটু বড় করে নিচ্ছি, এটা এখানে কাছে থাকবে, এটার অ্যালাইনগুলো ঠিক করে নেই। তাহলে তার ডিজাইনটা একটা রিক্রিয়েট করতে হবে, তাহলে ওইটাই আগে করব, তারপরে আমাদের যদি আরেকটা নিজের মতো করে আইডিয়া আসে সেটা আমরা করব। তার আগে এখানে কন্টাক্ট নেমস, নেম, কন্টাক্ট নেমস হবে না নাম্বার হবে? তাহলে ওদের যে বোঝা যাচ্ছে না ওদের ল্যাঙ্গুয়েজ, যেমন এটা ফোন হতে পারে, এরকম কিছু হতে পারে আইকন, কিন্তু একটা ফোন আর একটা কি ফ্যাক্স নাকি এগুলো বুঝতেছি না। তো এই জন্য সুবিধা হলো আমাদের রিস্ক না নিয়ে যেভাবে আছে সেভাবে আমরা রাখি, শুধু ডিজাইনটাকে আমরা মডিফাই করব। তাহলে এখানে আমি ফন্ট ইউজ করছি মনসিরাত, CONTACT, কন্ট্যাক্ট নেমস। তাহলে বিজনেস কার্ড একবার করছেন, ওই জিনিসটাই আপনার বারবার আপনার ব্যবহার করবেন, প্রতিবারে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই। 87436204 3084718। তারপরে এখানে ইমেল, যেমন ইমেল দেওয়া আছে, তাহলে ইমেলটা না লিখে আমরা আইকন ব্যবহার করতে। আচ্ছা, এটা কোন দেশের দেখাচ্ছে? তো ইউএস এর, কিন্তু কন্টেন্টগুলো আলাদা। তাহলে ওইভাবেই লিখি, ইমেল লিখি। বিশাল একটা। তাহলে আইকনগুলো বসাইতে হচ্ছে না আমাদের। আইকন আমার তো মনে হয় দুইটাই ফোন নাম্বার, আরেকটা হলো ইমেল। আচ্ছা, এগুলো একটু স্পেস দেই, সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিলাম, রাইট অ্যালাইন। তারপরে এই পাশে লোগো, অ্যালাইন সেন্টার। মানে আমরা প্রথম কন্টেন্টগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখছেন এটা, এই যে সার্ভিসগুলোর উপর আলাদা। তাহলে এইখানে কন্ট্রোল অল্টার 2 দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিলাম। এটা আর্টবোর্ড, আচ্ছা গাইডটা হাইড আছে মনে হয়, গাইডটা আনলক করি, লক ছিল, অল্টার ধরে আরেকটা কপি নিলাম। তাহলে সব একবারে চলে আসলো। ব্যাকগ্রাউন্ডটা আপাতত এইটা রাখতেছি, পরে চেঞ্জ করতেছি। তাহলে প্রথম কাজ হলো আমাদের ওই কন্টেন্টগুলো আগে নিয়ে নিই। বাইরে ক্লিক করি, লক গাইড, এই কন্ট্যাক্টগুলো লাগবে না, এটা লোগোটা সেন্টারে আছে। এখানে 3টা সার্ভিস দেওয়া আছে, ওইগুলোর উপর আইকন ইউজ করছে। তাহলে আমরা কি ফন্ট ইউজ করছি, এই যে মনসিরাত, এটাই কপি করে নিয়ে আসলাম সাইডে। ইলেকট্রিক্যাল,
আরেকটা হলো এইচ ভ্যাক। এইচ ভ্যাক হলো অটোকেট দিয়ে করে। এটা হলো ঘর বাড়ির যেমন ইন্টেরিয়র আছে, এয়ার কন্ডিশন আপনার একটা রুমে কত তাপমাত্রার আপনার টেম্পারেচার করবে সেট আপ করে ইনস্টল করতে হয়, বিশেষ করে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলোতে এগুলো করা থাকে। আমার রুমমেট ছিল তো এই এই ধরনের জব করতো, ওই ডিজাইন করতো আর কি অটোকেটে। এরাই সার্ভিস দিত না, এরা শুধু ডিজাইন করে ফরম্যাটটা দিত, তাতে অনেক টাকা নিত। তাহলে এখানে এইচ ভ্যাকের একটা আইকন নিয়ে নিই আমরা। ওইখানে ওরা কি ধরনের আইকন নিছে? আচ্ছা, এটা কপি ইমেজ নিলাম। এটা যেহেতু ভেক্টর করতে হবে, কন্ট্রোল ভি। প্রথম ভেক্টর করার জন্য কি করতে হবে? ট্রেস করতে হবে। তাহলে এটাকে ইমেজ ট্রেসে ক্লিক করলাম, এক্সপ্যান্ড করলাম, ইমেজটা ভেক্টর হয়ে গেল। সাদাগুলো ডিলিট করে দিলাম। এটার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে নিব সেটার উপর বেস করে কালার চেঞ্জ করব। তাহলে তারপরেরটা আমাদের এইভাবে নিতে হবে। এটা এইটাও হতে পারে, তাই না? এটা আচ্ছা, এটাও বোঝা যাচ্ছে। তাহলে ট্রেস আমাদের সবসময় লাগবে, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, এগুলো ডিলিট। সবগুলো সবগুলো আলাদা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দুইটা হলো। ওই যে দেখেন, ওরা ওই টাইপের নিচে আরেক, কিন্তু ওরা তো আইকনগুলো উল্টা পাশে দিছে। আমার মনে হয় এটা এআই দিয়ে বানাইছে, এমন হইতে পারে। মানে ডিজাইনটা এআই দিয়ে বানাইছে, এমন হতে পারে। কন্ট্রোল ভি, ইমেজ। এটাতে সবাই অ্যাটেন্ড করবেন, যেহেতু রিক্রিয়েট করতে বলছে। আপনি যদি ওইটাও দেখে দেখে কপি করেন, আপনার কন্টেস্টও হবে, আপনার পোর্টফোলিওতে একটা জমা হলো। তাহলে আগে আপনাদের রিক্রিয়েট করে দেখাই, তারপরে নতুন ডিজাইন। তাহলে এটা লোগোর নিচে থাকবে, আমরা একটু আলাদাভাবে করব। লোগোটা একটু ছোট করে নিই। তিনটাই তো নামটা, এটা যেহেতু এটা সেন্টারে থাকবে, টেক্সচার টেক্সট আইল্যান্ড হবে সেন্টার। আর এটা তাহলে আমরা সাইজ বড় করব, টাইটেলের মতো বড় সাইজ দিব, 12 দিলাম। পরে বোল্ড করে দিব। আগে এই টেক্সটগুলো আমরা বসাবো। তো এটা বসানোর জন্য একটু নতুন ভাবে করি। এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে অল্টার ধরে একটা কপি করি, অল্টার ধরে আরেকটা কপি করি। মানে এরকম তিনটা পার্ট থাকবে। তা আগে দেখি কোনটার জন্য কতটা জায়গা লাগতেছে, সার্কেলটা বড় করার লাগে কিনা। তাহলে প্রথমত আছে ইলেকট্রিক্যাল,
অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এটার কালার আপাতত এই ডার্ক কালারটা দিয়ে, পরে ঠিক করতেছি, আগে জায়গাগুলো তো ঠিক করি কতটুকু করে লাগতেছে। দেখি পেন্টিং, পেন্টিং এর জন্য এটা তাহলে সাদা হবে আর অ্যারেঞ্জ হয়ে উপরে যাবে। এটা উপরে, তাহলে আইড্রপার দিয়ে এই টেক্সটের উপরে যদি ক্লিক করি ওই কালারটা নিয়ে নিবে, কিন্তু এখানে তো ওই কালার দেওয়া যাবে না, সাদা। তাহলে আইকনগুলো একবারে অ্যাডজাস্ট করে ফেলি। এই কালার ঠিক এটার সাইজ ছোট হবে, ঠিক আইডিয়া করে নিতে হবে এখানে যতটা স্পেস আছে এইভাবে এটার স্পেস নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এইখানে জায়গা অ্যারেঞ্জ, উপরে যাবে কালার, মানে শেপটা উপরে হবে। এটাও অ্যারেঞ্জ করে উপরে। এই মোটামুটি আইডিয়া করে স্পেসগুলো নিতে হবে। তাহলে এইটা আর এই সাদাটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে কেটে দিলাম, তিনটা ভাগ হয়ে গেল। তিনটা ভাগ হয়ে গেল, এটাও কাটতে হবে সাদাটার সাথে। না তো হয়ে গেছে তো, এই যে হয়ে গেছে। কালার তো এখনো দিইনি, কালার দেওয়ার পরে এটা ঠিক করব আমি, জাস্ট আইডিয়াটা মানে এটা ঠিক করলাম। এখন এইটা গ্রেডিয়েন্ট ওরা যে কালারটা দিছে ওই কালারটা দিবেন না এই কালার দিবেন? এই কালার দিলে দেখতে এমন লাগবে, আগে ওদের কালারটাই যদি দিতে চান তাহলে ওই কালারটাই দেই আমরা। এই যে লোগোর যে কালারটা আছে ওর কালারটাই দেখতে হবে এমনটা না। এই যে এক স্লাইডে আপনার এই যে লাইট কালারটা দিতে হবে, আর আরেক পাশে এই যে ডার্ক কালারটা দিতে হবে। আচ্ছা, তাহলে এটা অ্যাঙ্গেল কোন দিক দিয়ে হবে আপনার? এই কর্নার একটা অ্যাঙ্গেল করে রেডাইল করলে তো এমন দেখাবে। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এগুলো আপাতত কন্ট্রোল 3 হাইড করি, কন্ট্রোল এস সেভ দিলাম, যেন ইলেকট্রিসিটি চলে গেল পাই ফাইলটা। এখন এখানে এই যে শেপ নিছে, শেপ দিয়ে করা, তাহলে আমরা ওইটাই আপাতত রিক্রিয়েট করে দেই। ওই ব্যাকগ্রাউন্ড ওই গ্রেডিয়েন্ট কালার দিয়ে শেপ নিলাম, নিয়ে উপরে দুইটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এই পাশে কর্নারে মিলাই দিলাম। তাহলে অল্টার এইদিকে একটা যাবে, আর ঠিক কোথা থেকে নিছি আমি এই যে সেফটি এরিয়ার কর্নারে, যেন মাপটা বুঝতে পারি, ঠিক এটাও আমরা ওইভাবে সেফটি এরিয়া কর্নার পর্যন্ত রাখবো। তাহলে এইটা অ্যাঙ্গেলটা হবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, যেন এক পাশে অপাসিটি কমায় দিতে পারি। আমি আমি চাচ্ছি যে এক পাশের অপাসিটিটা 0 করে দিব, অপাসিটি 0। তার মানে এই পাশে শুধু এইভাবে ডার্ক অংশটা দেখা যাবে, এই পাশে নাই। তার মানে এই পাশে এই যে নাই করে দেওয়া হয়েছে এই জন্য নাই। তো এটা তো আমাদের এই কর্নার পর্যন্ত যাবে। এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যালি হরিজন্টালি একটা কপি, মানে এইদিকে গেছে, এটাকে আবার ট্রান্সফর্ম করি রিফ্লেক্ট, জাস্ট
ওই জায়গাটায় উল্টায় দিব, কাছাকাছি রাখবো। আচ্ছা, পুরাটাই নিলে কেমন লাগবে? আচ্ছা, যেহেতু এই কাজ করতে হচ্ছে, তাহলে আমরা আরেকটু অন্যভাবে করি। শেপটা একটু বড় করে নিই, এই কর্নার। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একবারে ওই কর্নারে দিয়ে দিব। কালারটা একটু লাইট কালার করে দিই যেন পার্থক্যটা বোঝা যায়। অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে, তাহলে ঠিক হবে। তার মানে আমরা কি করতেছিলাম, যে এটার অপাসিটিটা 0 করে দিচ্ছিলাম। এক সাইডে একটু কমা থাকবে এইভাবে অপাসিটি, আর একটু কমাই। ঠিক এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট আরেকটা নিচ্ছি। আচ্ছা, কপি। তারপর এটাকে আবার, এটা না করলেও হতো, আপনার ডিরেক্ট অল্টার ধরেও নিতে পারবেন। অল্টার ধরে এই যে কাছে নিয়ে, তখন আপনাকে আবার এই যে এটাকে একটু বড় ছোট করতে হবে, এই জায়গায় একটা ভেজাল আছে। আর আমরা এটা যেভাবে করলাম, এটাকে আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। মুভ করে নিতে হবে আর কি। মিলছে? তো এটা আরেকটা কালার কি, দুইটা দুই দিকে হয়েছে কি হয়নি? যে রিভার্স, যে হাইট গাইড করি, দেখেন এই ধরনের একটা কালার এদিকে দেখাবে, একটা ওই দিকে দেখাবে। ঠিক এটাই যদি আবার অল্টার ধরে এখানে নেই, তখন এমন দেখাবে। এইগুলো সবগুলো কন্ট্রোল জি দেই, অ্যালাইন করি সেন্টার। আমরা এইভাবে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এখন ওটার মতোই করলাম না, আমরা একটু আলাদা করলাম। দেখি মাল্টিপ্লে কোনটাতে ভালো আসে, মাল্টিপ্লে। তারপরে এখানে স্ক্রিন, তারপরে ওভারলে। স্ক্রিনটা কি ভালো লাগতেছে? কন্ট্রোল অল্টার 3, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, আমরা এইভাবেই রাখবো ব্যাকগ্রাউন্ড। এখন এগুলাকে লক করি, কন্ট্রোল 2, শো গাইড। এই সার্ভিসগুলো আমাদের এই যে সেফটি এরিয়া পর্যন্ত চলে আসবে। মাঝখানে যেটা, এই যে এটার কালার আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা দিব। গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে এটা 100 করে দিব। আরে আইড্রপার দিয়ে কই যায়? তো ঠিক এইটাও আমরা গ্রেডিয়েন্টেই করব, শুধু রিফ্লেক্ট করে দিব যদি কালারটা একদিকে হয়ে যায়। ঠিক এইটারে দেখি এটা দেওয়া যায় কিনা, দিলে ভালো লাগবে কিনা। ভালো না লাগলে দিব না। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এইটা রাখি, মাঝখানে একটা হোয়াইট করে দিই। আর এটার কালার কি হবে? কালো না, এই যে ওদের কালারটাই দিতে হবে। এইভাবে রাখলে কি ভালো লাগতেছে? এইভাবে, হ্যাঁ। চশমা চশমা পরেন? তাহলে এইটা একটা অপশন। আরেকটা এর আগে যেটা করলাম সেটা ছিল এইরকমই।
কালারটা রিপ্লেস করে দিছি, এখানে শুধু ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি রাখি তাহলে এই যে এইটা আর এইটা, এই দুইটাতে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ, শ্যাডো। আচ্ছা, শ্যাডো দেওয়ার আগে কন্ট্রোল আর, এখানে রাইট বাটন ক্লিক করে পিক্সেল মানে এই যে স্কেলে মানে রোলারে স্টাইলাইজ, তাহলে কি হবে, আমরা পিক্সেলটা ছোট দিতে হবে। আচ্ছা, যদিও সর্বনিম্ন নিচে এসে, আচ্ছা এইটাকে হাইড করি কন্ট্রোল 3, এইটাকে নিয়ে যায় দেখি কেমন লাগতেছে। হুম, তাহলে এটা অফ করে দিব, একটা অ্যাপিয়ারেন্স থেকে অফ করে দিলাম, ওই পিছনেরটা দেখা যাচ্ছে। তাহলে এইটার থেকে মনে হয় আগেরটা কি ভালো নাকি এটা থাক? আচ্ছা, আর এখানে ফন্ট কালার এই লাইট কালার দিলেও এখানে ভালো লাগবে, এই ব্লুর যেগুলো আছে, তাহলে ওর ব্রেন কালারটাও আমার ঠিক থাকলো। এইটা কোন কালার দিব, কন্ট্রোল জি করি, চাইলে আমরা এই যে উপরে কালার অথবা লাইট কালার, আচ্ছা লাইটটা দিই, লাইটটা ভালো লাগতেছে, তাহলে ফোকাস হবে। সাদার উপর দিলে ভালো লাগবে না, দেখা যাবে কিন্তু ভালো লাগবে না, ওর থেকে এই কালারটা ভালো। এই লোগোটা নিচে একটু বড় করে দিচ্ছি, শিফট অল্টার ধরে একটু ছোট করে নেই, শো গাইড করে দিলাম আবার। এই বিজনেস কার্ডে এটা কন্ট্রোল টি যদি বড় হাতের করে দিই সব, ওর লোগোটা ছোট বড় মিলে আছে তো, তাহলে ওইভাবেই রাখতে হবে, শুধু আমরা বোল্ড না সেটাও দিব, ওইখানে আলাদা ওরা দিছে। এখানে শুধু এই লোগো শ্যাডো কিভাবে দিবেন, ইমেজটা সিলেক্ট করবেন, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। না, এখানে ড্রপ শ্যাডোর কালার চেঞ্জ করার কোনো দরকার নেই, শ্যাডো সাধারণত কালোই হয়, সাদা দিলে তো ভালো লাগবে না। ভালো লাগতেছে? এখন বলতে পারেন যে এটা তো ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে, কিন্তু শ্যাডো তো মানে উপরে ভাসমান অবস্থায় থাকবে, শ্যাডো সবসময় কালোই হয়। এই যে এখন বোঝা যাচ্ছে না যে ভাসমান অবস্থায় আছে, লোগোটা ফোকাস হচ্ছে। তাহলে এখানে অন্য কালার, শ্যাডো মানেই কালোটাই ভালো এবং কালোটাই থাকে মূলত। তাহলে এইটা এমন ভাবে স্পেস দিব যেন উপরের এই স্পেস নিচের স্পেস সমান থাকে, এই জন্য একটু নিচে টানে নিচ্ছি। সুন্দর হয়েছে না? ওর মতোই হয়েছে, কিন্তু আমরা একটা ইউনিক করছি। হ্যাঁ, কন্ট্রোল অল্টার টু, এই ব্যাকগ্রাউন্ড এটাকে একটু অপাসিটি কমাই দিব, এখানে 70 করে দিই, মানে যেন আমার ব্যাকগ্রাউন্ডটার উপর বেশি ফোকাস না থাকে। আচ্ছা, 50 করে দিয়ে দেখি, 50 দিলাম, বোঝাও যাচ্ছে, আবার আমার উপরে কন্টেন্ট ঠিক আছে। লোগোটা যদি আরেকটু শিফট অল্টার ধরে একটু বড় করা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই একই ব্যাকগ্রাউন্ড আমরা এখানেও রাখবো, আপাতত ওইটা করতেছি, মানে আমরা পরে রিক্রিয়েট করলে আরেকটা অন্যভাবে করব। তাহলে এটার ওর ব্যবহার করছে এই যে লোগোর গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করছে। তাহলে আমরা ওই গ্রেডিয়েন্ট কালারে আবার যাই, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, এখানে প্রথম যেটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে কি লিনিয়ার করা, না লিনিয়ার না। আচ্ছা, লিনিয়ার করলেও কালারটা নেওয়ার পরে আমরা চেঞ্জ করতে পারবো, শিফট ধরে উপরে কালারটা দিলাম, শিফট ধরে দিচ্ছি কেন, শিফট না ধরলেও হবে, রেডাইল করলে এই যে এমনটা হবে। লাইট কালারটা একটু মনে চেঞ্জ হবে, ওর কালারে তো এটা চোখে তো লাগবেই।
আর এই যে ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে আসলাম, এগুলোর আগে কালার চেঞ্জ করে দিব। আনগ্রুপ, তাহলে কোন কালারটা হবে? এই কালারটাই হবে। তাহলে এখানে কিভাবে কালার কোড কপি করবেন? জাস্ট এটা সিলেক্ট করবেন, আইড্রপার দিয়ে এটার উপরে ক্লিক করবেন। সবগুলোই এখানে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এটাতে ক্লিক করলাম। যেহেতু আমাদের এখানে রেড আইল আছে, এখন আচ্ছা কন্টেন্টগুলো একটু হাইড করি। Ctrl+3, এটাকে নিয়ে আসি কার্ডে। রেড আইল রাখলে এইরকম হবে। আমার যদি চাই যে একপাশে অপাসিটি কমায় দিব, দিয়ে নাই করে দিব, তখন এইভাবে হবে। রিভার্স করলে এইরকম হবে, আর রিভার্স করলে এইরকম থাকবে। লোকেশন 50%, হাফ, মানে অর্ধেক কিন্তু কালার নাই, এই যে দেখছেন। তো এইখানে দেখতে ভালো লাগবে যেহেতু কন্টেন্ট থাকবে। ঠিক এটারও আমরা ওই কাজ থেকে করতে পারতাম, আর এটা এমনি যেহেতু ভালো লাগতেছে থাক। Ctrl+Alt+3, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, শো গাইড। লোগোটার ওই আবার শ্যাডো ইফেক্ট থেকে একবার শ্যাডো যেটা নিচ্ছি, অ্যাপ্লাই ড্রপ শ্যাডো দিলে ওই শ্যাডোটাই নিয়ে নিবে। আর কন্টেন্টগুলো Ctrl+2 দিলাম লক করে। কন্ট্যাক্টগুলো Ctrl+G, লোগোর সাথে এটার অ্যালাইন করে নিই এবং আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। আর্টবোর্ড অ্যালাইন সেন্টার, এবং Ctrl+G দিয়ে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, মানে এই যে এইদিকে আসলো। আবার আনগ্রুপ করে নিলাম। এখন এইটা তার যেটা ছিল ওইটাই, ওইভাবেই হলো। আমরা এখন আমাদের মতো করে একটু চেঞ্জ করি নাকি? Ctrl+S, এটা তো একটা করে ফেললাম। এখন আমাদের মতো যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেই জায়গায় হলো এটা। তাহলে আনলক গাইড, Ctrl+Alt+2, আর্টবোর্ডটাকে আরেকটা অল্টার ধরে কপি নিলাম, লক গাইড। তারপরে ব্যাকগ্রাউন্ডগুলোকে Ctrl+2 দিয়ে লক। আমরা যেটা করতে যাচ্ছি, এই লোগোটাকে সেন্টারে রেখে নিচে কন্টাক্টগুলো ব্যবহার করব। তাহলে লেফট অ্যালাইন, আর এইগুলোর কি আমরা আইকন ব্যবহার করতে পারি না? এগুলো তো ফোন নাম্বারেই। আনগ্রুপ, এই দুইটাকে এইদিকে নিব, এই দুইটা এখানে Ctrl+G, এই দুইটাও Ctrl+G, সবগুলো অ্যালাইন করব। অ্যালাইন, Ctrl+G, আবার অ্যালাইন করব এই নিচে। লেখার কালার তো ওইটাই আছে, অন্য কালার এখানে ফুটবে? ফুটবে না। আচ্ছা, তাহলে ডার্কটা দেওয়া যাবে আইড্রপার দিয়ে। পিছনে লাইট কালার তো এইভাবে রাখতে পারি, ওর থেকে এটা না রেখে আমরা এই যে কালোটা, ডাইরেক্ট কালোটা না, এই যে হালকা যেটা। আচ্ছা, এবার আমরা আইকনগুলো ব্যবহার করে দেখি কিভাবে হবে। তাহলে এখানে আইকনগুলো Ctrl+C কপি করি। এটা মনে হয় দুইজনের নামের সাথে ফোন নাম্বার দেওয়া আছে নাকি এরকম কিছু। আর ফোন নাম্বার তো আছে।
আচ্ছা বাদ দেন, এমনিই রাখ। তাহলে এইটা আর লোগোটা সবগুলো সিলেক্ট করি, কন্ট্রোল জি, অ্যালাইন করব দুই পাশ থেকে সেন্টার। তাহলে ওইটা একটা থাকলো, আরেকটা তার ওর মতোই থাকলো, দুইটাই আমাদের থাকলো। তাহলে এগুলো সবগুলো আমাদের এখন সেভ করি। কিন্তু এই পার্টটা ভালো হয়েছে না, একটু মডিফাই হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটাও আমরা একটু আলাদাভাবে করছি। সবাই কিন্তু এইভাবে করতেছে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা করছি। উইন না হোক, একটা তো কাজ করতেছি আমরা। তাহলে ফাইল থেকে যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। ছোট্ট দেখাচ্ছে তাই না, এখানে দিয়ে দিবেন 2000। তাহলে প্রিভিউ ইমেজটা আপনার বড় হবে। সেভ। তাহলে কোথায় বিজনেস কার্ড ফোল্ডারে একটা গেল, কোনটা, এটাই হলো মনে হয়। এবার এটা সিলেক্ট করি, আবার সেভ ফর ওয়েব, তারপরে এখানে 2000 দিচ্ছি। তাহলে এখানে লিখে দিই 2, একই নামে হলে তো আবার ওইটাতে রিনেম হয়ে যাবে। এইটা আরেকবার করি, কোন সেভ ফর ওয়েব, ফাইল থেকে কি করতেছি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আমি শর্টকাট ইউজ করতেছি কন্ট্রোল শিফট অল্টার এস। কতগুলো একসাথে, আপনাদের তো দুই হাত মিলেও অনেকে চারটা ধরতে পারেন না, মানে দুইটাই খুঁজে পায় না। এটা হলো ব্যাক, বি দিলাম। তাহলে আমাদের হয়ে গেছে, কন্ট্রোল এস দিলাম, ফাইলটা সেভ থাক। এই যে মক আপ করছে। তাহলে আমরা ফাইল ফাইল থেকে নিয়ে যাওয়ার পরে একটা সাইজ নিব। এরা যে সাইজটার কথা বলে সেটা হলো 1600 বাই 1200। মানে 1600 বাই 1200 দিয়ে যদি 1600 পিক্সেল বাই 1200 পিক্সেল একটা নতুন আর্টবোর্ড নেন, ওই সাইজ দিয়ে আপনার পোর্টফোলিও তো সাবমিট করা হবে, পাশাপাশি এদের এখানে ডিজাইনও দেওয়া হবে, দুইটা একসাথে। 1600 বাই 1200। ওর মতোই আমরা মক আপ করবো। এইখানে আইডি অফার দিয়ে এই কালারটা রাখলাম। ফাইল থেকে প্লেস, তাহলে এইটা আর এটা একবার নেই, দুইটাই সিলেক্ট করে দেখেন ওই যে ওয়েব ফরম্যাটে বড় করে দিছি না, এজন্য জুম করেও ফাটবে না, দেখতে ভালো লাগবে। শিফট ধরে ছোট করতেছি, রেশিওটা ঠিক থাকতেছে। প্রথমে এটা নিচে নামায় নিচ্ছি, কন্ট্রোল অল্টার 3 একটা হাইড করে রাখছিলাম, দুইটায় কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখানে ভিউ ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো বেশি করে দিয়ে দিব, 30 30 30। আর ওদের এখানে যে ড্রপ শ্যাডোটা দিছে এটা আরেকভাবে করা, মেজ টুল দিয়ে, এটা আমি আপনাদের এখনো দেখাইনি। অতএব এইভাবেই থাক। এখানে টেক্সটটা কম বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের তো দুইটা ফরম্যাট, সমস্যা তো নেই। শিফট অল্টার ধরে একটু ছোট করে দিই যেন ভিতরে প্রিভিউটা থাকে, বোঝা যায়। হুম, হ্যাঁ যেটাই হোক। তাহলে এটা আবার এটা সেভ ফর ওয়েব করি। এখন সাইজ বাড়াবো না, যা আছে সেটাই থাকবে। এটা লিখি ভি, আচ্ছা নাম লিখে দিই বিইউএসআই, বিজনেস কার্ড ডিজাইন ফর, কোম্পানি নাম দিয়ে দিবেন। কোম্পানির নাম কেন দিচ্ছি বলতে পারবেন? হ্যাঁ, ওদের ওয়েবসাইটটা যদি থাকে, ওদের যদি যেহেতু ওদের যদি ওয়েবসাইট থাকে বা ওদের এই নামটা ফেসবুক বা কোথাও কোথাও পেজ তো থাকতে পারে, ওই নাম দিয়ে ওর অন্যরা সার্চ দিলে আপনার ডিজাইনটাও আসবে। এই জন্য টাইটেল ওর নামটা আমরা ব্যবহার করব। ওর কাজ আমরা করছি, টাকা না দিলে কি হবে, কিন্তু ওর কাছে আমরা একটা ব্যবসা করে নিব, বুঝছেন? তাহলে হ্যাঁ, এটা আবার আমি রিমুভ করে দিচ্ছি, আরেকবার দেখাচ্ছি। ফাইল থেকে প্লেস, এবার প্রথমটা আর ওই দ্বিতীয়টা প্লেস, দুইটাই সিলেক্ট করি, শিফট ধরে ছোট করে নিই, এটা উপরে এটা নিচে, দুইটায় কন্ট্রোল জি। এবার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ,
উপরে ব্যাকগ্রাউন্ডটা এক পার্ট কাটে দিলাম, আর এটা পার্ট দিয়ে অর্ধেক করে এই কালার। দেখি শ্যাডো দিয়ে বোঝা যাচ্ছে কিনা। 30-30 দেওয়া আছে। এটার একটু অপাসিটি কমায় দিই, এটাই থাকবে। কাটা বুঝেন না, যে কোনো জিনিস ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা এঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে তো একটা কাটবে। আমরা সার্কেল হাফ করছি না, তো ওই কাজেই তো এখানে। তাহলে ফাইল থেকে সেভ ফর ওয়েব, আবার সেভ করলাম, ওই নামটা এখানে দিচ্ছি, শুধু এটা ভার্সন 1। তাহলে আমরা দুইটাই সেভ করে ফেললাম। এখন আমরা সাবমিট করব। সাবমিটের জন্য সাবমিট মাই এন্ট্রি, ব্রাউজ ইওর ফাইল, ব্রাউজ ইওর ফাইল থেকে কোথায় ডাউনলোড বিজনেস কার্ড, যে 1 কন্ট্রোল ধরে 2, দুইটা একখানে দেওয়া যেতে পারে। আমরা দুইটা যদি একখানে বসাইতাম, মানে আমাদের তো আর্টবোর্ডটা বড় ছিল, তাহলে কিন্তু আমরা এই পাশে দুইটা এই পাশে দুইটা রাখতে পারতাম। বুঝেননি, যে এই পাশে দুইটা এই পাশে দুইটা, তখন এগুলো আরেকটু ছোট হইতো, কিন্তু ফোকাসটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমরা একটা একটা করে আপলোড করি। প্রথমত একটা দেই, মাঝখানে শুনলাম 3টা নাকি দেওয়া যায়। এখন আমি তো 3টাই রিসেন্ট দেইনি, ওতে বলতে পারতেছি না। এই যে এখন 2টা দিচ্ছি, তাহলে বোঝা যাবে। কপি করলাম, এখানে টাইটেল, তাহলে আমরা এটা সেভ ফর ওয়েব করার সময় এই যে মাঝখানে একটা করে ড্যাশ নিয়ে নেয়, ড্যাশ না হাইফেন। তো ওইটায় এখানে এগুলো কমা দিতে বলতেছে, কি 2 দিতে বলতেছে, মডিফিকেশন। আচ্ছা, এটা চ্যাট জিপিটিকে এটাই দিলে আবার আরেকটু সুন্দর করে দিবে, যে এই কথাটায় তুমি আমারে ওয়ার্ড বাড়ায় নেবেন। এটাতে লিখতে হবে এমন না, কিন্তু রিকোয়ার্ড যেহেতু কিছু একটা লিখতে হবে। তাহলে আমরা একটা ফাইল ব্রাউজ করে দিছি এখানে, এটা আমি কপি রাখি, পরে এটা আবার দিব। তারপরে এখানে প্রাইস কত, এটা $15, $15 দিয়ে দিলাম, জাস্ট সাবমিট এন্ট্রি।